রোশনাইয়ের সাথে বিয়ের কথা জানতে পেরে গিয়ে আরণ্যকের সাথে বিয়ে ভেঙে দিচ্ছে গরিমা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। রোশনাইকে তো ড্রিঙ্কস করিয়েছিল জাহ্নবীরা। এরপর রোশনাই ঘরে এসে মাতলামি করা শুরু করলে সেটা কেউ মেনে নিতে পারে না। আর জাহ্নবী তখন বলে, এই মেয়েটাকে আমাদের বাড়িতে ঢোকানোটাই উচিত হয়নি। এই মেয়েটা মাতলামো করতে করতে কোন জায়গায় পৌঁছে গেছে সেটা দেখো তোমরা সবাই। তখনই বড়মা বলে, আমি বলি কি, ওর তো শরীরের অবস্থা ভালো না, আমি না হয় ওকে নিয়ে ঘরে যাই, তোমরা যা কথা বলবার পরে না হয় বলো। কিন্তু আরণ্যক তখন বুঝতে পারে রোশনাই এত সহজে ঘরে যাবে না। রোশনাইয়ের যা অবস্থা হয়েছে, ও এখানে যদি সব কথা বলে দেয় তাহলে একটা বড়সড় বিপদ ঘটতে পারে, আর সেটাই ঘটতে চলেছে। গরিমা তখন বলে, রোশনাই তুমি কিন্তু অনেকক্ষণ ধরে মাতলামো করছো। হ্যাঁ, আমি কিছু বলছি না মানে এই না, এটা ভেবো না যে আমি তোমাকে কিছু বলবো না। সমস্ত লিমিট কিন্তু তুমি ক্রস করে যাচ্ছ, সেটা কি তুমি জানো? এর মধ্যেই তখন রোশনাই বলে, আরে কিসের লিমিট? আমি কোনো লিমিট ক্রস করছি না। ক্রস তো করেছেন স্যারজি, সব সময় আমাকে জোর করেছেন। আমি আগেই বলেছিলাম আমাকে জোর করবেন না, জোর করবেন না, আমার কোনো কথা শোনেনি। সব সময় আমার ওপর জোর খাটিয়ে আজকে এই জায়গাটাতে নিয়ে এসেছে আমাকে। আমি কি এখানে আসতে চেয়েছিলাম? এরপর আরণ্যক বলে, তোমরা প্লিজ ওকে কেউ নিয়ে যাও ঘরে, ও কী সব বলছে। তখনই রোশনাই বলে, আমি কোনো কিছু বলছি না, এই বাড়িতে সবাই চোর চোর ঠগ। আর শোনার পরে বাদশার বাবা রেগে ওঠে আর বলে, এই মুখ সামলে কথা বলো। হ্যাঁ, তুমি কার সম্বন্ধে কি সমস্ত কথা বলছো? তুমি ভুলে যেও না যে তুমি কার বাড়িতে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বলছো। এটা হলো আমাদের বাড়ি, আর তুমি সেই বাড়িতে দাঁড়িয়ে বলছো আমরা সব ঠগ জোচ্চোর। তখন রোশনাই বলে, আলবাত ঠগ জোচ্চোর। আমি তো এই বাড়ি থেকে যেতে চাইনি, এই ঘর থেকে আমি যেতে চাইনি। আমাকে তো ওরা এসে জোর করে নিয়ে গেল, তারপর কি একটা শরবত বলে খাইয়ে দিল, আর তারপর থেকে আমার শরীরের এই অবস্থা হয়েছে। এই বাড়ির কোনো মানুষই ভালো না। শোনার পর তো আরণ্যক প্রচণ্ড রেগে যায় আর বলে, কি বলছো তুমি এসব? কে তোমাকে খাইয়েছিল বলো, চুপ করে আছো কেন? তখন জাহ্নবী আর দুষ্টু মিষ্টু ভয় পেয়ে গেছে। জাহ্নবী তাড়াতাড়ি করে চাপা দেওয়ার জন্য বলে, আরে বাদশা, তুমি ওর কথা শুনছো? ড্রিঙ্কস করে এখন উল্টো পাল্টা ভুলভাল বকছে, আর তুমি কিনা ওর কথা শুনছো? ওর কথা একদম শুনো না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। এই মেয়েটা ভুলভাল কথা বলেই চলেছে। তখনই রোশনাই বলে, আমি কোনো ভুল কিছু বলিনি। আমি যে ভুল কিছু বলিনি সেটা আপনারাও খুব ভালো মতন জানেন, কারণ আপনারা তো সবাই মিলেই আমাকে এই সব খাইয়েছিলেন, তাই না? আমার মাথাটা এখন প্রচণ্ড ধরেছে। গরিমা তখন বলে, আরণ্যক তুমি এরপরে কী স্টেপ নিতে চলেছ? আরণ্যক তখন বলে, কালকে তো ওকে আমি তোমার বাড়ি পাঠিয়ে দেব। গরিমা তখন বলে, কালকে তো দেবে, কিন্তু আজ এখন ওকে কি করে সামলাবে সেটা কি কখনো ভেবে দেখেছো? ও কি সামলানোর অবস্থায় আছে? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে ও এখন সামলানোর মতন অবস্থায় রয়েছে। ও যা বাড়াবাড়িটা করছে না, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি তো পারছিই না মেনে নিতে। এর মধ্যেই বড়মা বলে, রোশনাই রোশনাই চুপ করো, ঘরে চলো। রোশনাই তখন বলে, না বড়মা, আমি ঘরে যাব না। আজ আমি সবাইকে সত্যিটা জানিয়ে দেব, কারণ আমি আর এই সত্যিটা চেপে রাখতে পারছি না। তখন গরিমা বলে, ব্যাস, সত্যি সত্যি সত্যি। কি সত্যির কথা বলছে আরণ্যক? নিশ্চয় তুমিও সেই সত্যিটার কথা জানো, তাহলে কেন বলছো না? আরণ্যক বলে, আমি জানি না ও কোন সত্যির কথা বলছে, বিশ্বাস করো তুমি আমাকে। গরিমা তখন বলে, কাকে বিশ্বাস করব? তোমাকে? আর হয়তো সেটা সম্ভব না। বিশ্বাসের জায়গাটা কোথাও একটা নষ্ট হয়ে গেছে। আরণ্যকের মা তখন বলে, আমি ভাবতে পারছি না আমাদের বাড়িতে এসে গরিমাকে এতটা হ্যারাস হতে হচ্ছে শুধুমাত্র এই বাইরের মেয়েটার জন্য। আজ যদি গরিমার মা ম্যাডাম সুরঙ্গমা যদি জানতে পারে যে গরিমার সাথে আমরা এরকমটা করেছি, তুমি বুঝতে পারছো আরণ্যক কী হতে চলেছে? দেখো, আমি এখনও বলছি, এই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় করো, না হলে কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে আমাদের সবাইকে। তখনই জাহ্নবী বলে, আমিও তো বুঝতে পারছি না এই মেয়েটাকে কেন এই বাড়িতে রাখা হয়েছে। তখনই বড়মা বলে, আমি তো এক্ষুনি নিয়ে যেতে চাইছি, তোমরাই তো নিয়ে যেতে দিচ্ছ না। তখন আরণ্যকের বাবা বলে, বড় বৌদি, তুমি কি কোনো কথা লুকাতে চাইছো? তুমি এরকমটা করছো কেন? বড় বৌদি বলে, আচ্ছা আমি কি কথা লুকাতে চাইবো? রোশনাইয়ের শরীরটা ভালো না বলেই তো বলেছিলাম। এর মধ্যে আরণ্যক বলে, রোশনাই যেমনটা করছে ওকে আটকানো সহজ হবে না, বলে দিকো সবাইকে সবটা। হ্যাঁ, ও আমার আর রোশনাইয়ের বিয়ের কথাটা বলে দিক, সেটাই বরং ভালো হবে। রোজ দিন এরকম একটু একটু ভয় পাওয়ার থেকে আজকেই সব কিছু শেষ হয়ে যাওয়াটা ভালো, কারণ আমি আর এটা মেনে নিতে পারছি না। এর মধ্যেই রোশনাইকে দেখে গরিমা বলে, সত্যি রোশনাই, আমার আজকে তোমাকে দেখে জাস্ট মনে হচ্ছে
আমার মা যেই যেই কথাগুলো বলেছিল সেগুলো সবটাই সত্যি। তোমার মতন মেয়েরা যে কি করতে পারে সেটা আমি নিজের চোখেই দেখে নিলাম। এরপরে আর তোমাকে কোনো দিন ভরসা আর বিশ্বাস এত সহজে আমি করে উঠতে পারবো না, এই কথাটা আমি তোমাকে জানিয়ে দিলাম। তার মধ্যেই রোশনাই বলে, গরিমা দিদি তুমি আমাকে বিশ্বাস করো না, কেউ আমাকে বিশ্বাস করছে না, তুমি কেন করবে? আমি বেনারসেই ফিরে যেতে চাই, কিন্তু স্যারজি আমাকে বেনারসেও ফিরে যেতে দেয় না। তাহলে আমি কোথায় যাব? আমি এই শহরে কোথায় থাকব? আমি তো এই বাড়িতে থাকলেও স্যারজির প্রবলেম, আমি অন্য কোথাও গেলেও প্রবলেম, আমি তাহলে কোথায় যাব? এর মধ্যেই আরণ্যক বলে, রোশনাই তুমি কিন্তু সমস্ত সীমা পেরিয়ে গেছো, চলো ঘরে চলো। কিন্তু রোশনাই তো ঘরে যাবে না। রোশনাই বলে, দাঁড়ান দাঁড়ান, এখনও তো সবটা বলা হয়নি, আর যদি সবটা না বলি তাহলে কি করে হবে? আজ তো আমি সবটা বলবই সবাইকে, আমাকে আর কেউ আটকাতে পারবে না। আর তখনই আরণ্যক বলে, তুমি বলে দাও সবাইকে, সত্যিটা চেপে রেখার কি দরকার, বলে দাও। তখনই আরণ্যকের কথা শুনে রোশনাই বলে, জানো তো গরিমা দিদি, বেনারসে আমার বস্তিতে সবার কথা শুনে আমার স্যারজি আমাকে বিয়ে করেছিল রাজেশ ভাইয়ের হাত থেকে আমাকে বাঁচাতে। আর এটা শোনার পর বাড়ির সবাই রীতিমতো হা হয়ে গেছে আর বলে, রোশনাই এসব তুমি কি বলছো? রোশনাই তখন বলে, আমি কি কোনো কথা ভুল বলেছি স্যারজি? আপনি বলে দিন না। তখনই বড়মা বলে, বাদশা তুই ওকে বিয়ে করেছিস? কই, একবারও তো সেই সমস্ত কথা বাড়িতে বলিসনি। তার জন্যই বেনারসি সিঁদুরের কোটও ছিল, তাই না? রোশনাই তুমি বা চুপ করেছিলে কেন? এরপর রোশনাই বলে, কি করব আমি, কি করব? স্যারজি তো ভয় পেয়েছিল, আমার দায়িত্ব নিতে স্যারজি ভয় পেয়েছিল। এরপর গরিমার চোখ থেকে জল পড়তে থাকে। গরিমা বুঝতে পারে যে তার সাথে হয়তো আর আরণ্যকের সম্পর্কটা থাকবে না। এমনকি সুরঙ্গমা সব ঠিকই বলেছিল। এই সব কিছু বোঝার পরে গরিমা আর এই বাড়িতে থাকতে চায় না, গরিমা বেরিয়ে যেতে চায়। আরণ্যক তখন বলে, গরিমা গরিমা আমার কথাটা একবার শোনো। এরপরে বাদশার মা তখন বলে, গরিমা এত বড় একটা সত্যি কথা জেনে এরপরেও কি আর তোমার সাথে সম্পর্ক রাখবে আরণ্যক? আমার তো মনে হয় না, যাও গিয়ে দেখো। এরপর গাড়িতে তুলেছে গরিমাকে আর বলে, গরিমা আমার কথাটা একবার মন দিয়ে শোনো, তাহলেই তুমি বুঝতে পারবে কোন পরিস্থিতিতে থেকে আমি রোশনাইকে বিয়েটা করেছিলাম। এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল যেই পরিস্থিতিতে আমার কোনো কিছু করার উপায় ছিল না, বিশ্বাস করো, না হলে কি এমনটা হতো? গরিমা বলে, তাহলে তুমি আমাকে সবটা জানাওনি কেন আরণ্যক? আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমাদের বিয়েটা ভেঙে যাবে, আমি আর তোমাকে বিয়ে করব না। তুমি তো অলরেডি ম্যারিড, তাই আমি আর তোমাকে বিয়ে করব কেন? এটা তো লিগ্যাল হবে না। আরণ্যক বলেন, না না না, এই বিয়ের কথা কেউ জানে না, তুমি আর আমি বিয়ে করব, আমাদের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। কিন্তু গরিমা আর বিয়ে করতে চায় না আরণ্যককে সবটা জেনে যাওয়ার পরে।